হে গাইস, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সবাইকে আমার পেজে স্বাগত। বাঙালি মানেই হচ্ছে একের ভেতর অনেক। আমরা বাঙালিরা চাই একটা কাজের সাথে কিভাবে আরেকটা কাজ করা যায়, মানে সহজ হয় আর কি, সেই হিসেবে। তো আমি আপনাদের সাথে আজকে একই সাথে দুটো রেসিপি শেয়ার করব। খুব সাধারণ সিম্পল রেসিপি, বাট অনেক প্রয়োজনীয়, কারণ আমরা অনেকেই জানি না এই রেসিপিটা সম্পর্কে। তো আমি প্রথমে কয়েকটা আলু খুব ভালোভাবে ছুলে নিয়েছি। এখন এটাকে আমি একটা মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন আমি এটাতে পানি দিয়ে আলুটা ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আপনাদের সাথে আমি আরেকটা রেসিপি সম্পর্কে বলবো। তো ধীরে সুস্থে দেখতে থাকেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিন। তো আমি আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। তো আলুটা ধোয়ার পরে যে পানিটা থাকবে সেই পানিটা আমরা ফেলে দেব না। এই পানিটা দিয়েই আমরা আরেকটা রেসিপি শেয়ার করব এবং খুব উপকারী একটা রেসিপি। তো আমি ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটার থেকে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। আবারও কিছুটা পানি দিয়ে আমি আলুটা ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিলাম। এখন আমি শেয়ার করব, এই পানিটা আমি অন্য একটা পাত্রে রেখে দিয়েছি, কিছুক্ষণের জন্য রেখে দেব। রেখে দেওয়ার ফলে এই পানিতে নিচে দেখেন এখনই কেমন একটা কষটা জমে গেছে। সো এই কষটাই হচ্ছে আমাদের রেসিপির মূল উপকরণ। সো আমি পানিটা একটা পাত্রে রেখে দিয়েছি এবং আলুগুলো আমি ভেজে নেব। সো আমি যে পানিটা রেখেছি এটা আমার কিছুটা সময় লাগবে, তো আমি এর জন্য আর কি পানিটা আমি রেস্টে রেখে দিয়েছি এবং সেই ফাঁক দিয়ে আমি আলু ভাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো আলু তো সাধারণভাবেই ভাজি করলাম, পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে আলুটা আমি সুন্দরভাবে ভাজি বসিয়ে দিলাম। এখন আমি সেই প্রসেসটা করব। সো আলু কুচি করার কারণে অনেকটা আলু থেকে যেতে পারে, তো আমি একটা চালানোর সাহায্যে পানিটাকে ছেঁকে নিয়েছি। দেখেন কতটা আলু রয়েছে। তো এর জন্য আমি চালুন দিয়ে ভালোভাবে পানিটা ছেঁকে নিয়েছি, যাতে পানিতে আলুর না থাকে। আমি 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিয়েছি। তো রেস্টে রাখার কারণে দেখেন পানিটা খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে আলুর কষের থেকে। তো আমি পানিটাকে ছেঁকে নিয়েছি। দেখেন আলুর কষটা কেমন সাদা দপদপ করছে। তো এই কষটা দিয়ে মূলত আমি রেসিপিটা বানাবো। তো ভালোভাবে আমি পানিটাকে ঝরিয়ে নিলাম। এখন আমি এটাতে সামান্য পরিমাণ পানি দেব, দিয়ে একটা প্লেটে আমি এটা তুলে নেব। কারণ প্লেটে নিলে কি হবে, প্লেটটা খুব ছড়ানো থাকার কারণে পানিটা খুব সুন্দরভাবে আলগা হয়ে যাবে এবং আমাদেরকে তুলতেও সহজ হবে। তাই আমি প্লেটের মধ্যে ওই পানিটা ঢেলে দিলাম। আপনারা চাইলে যে কোনো প্লেট নিতে পারেন। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখেন পানিটা একেবারে আলাদা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর আলুর কষটা কি সুন্দর সাদা হয়ে রয়েছে, একদম শক্ত হয়ে গেছে। তো এটাকে আমি এখন রোদে দেব। তো আমি ছাদে নিয়ে এসেছি এটা রোদে দেওয়ার জন্য। এটা মূলত কর্নফ্লাওয়ার বানিয়েছি। কর্নফ্লাওয়ার তো আমরা সবাই জানি কী কী কাজে ব্যবহৃত হয়। সো আমরা ঘরে বসেই কর্নফ্লাওয়ারটা তৈরি করে নিয়েছি খুব সহজেই এবং অন্য কোনো উপাদান ছাড়াই, যা আমাদের অনেক কাজে আসবে।
সো আমি এটা শুকিয়ে নিয়েছি, দেখেন শুকনো হওয়ার পরে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো আমি এটা নিচে নামিয়ে নিয়ে একটা জারে রেখে দেব, বা একটা বাটিতে, আপনারা চাইলে যে কোনো বাটিতে রেখে দিতে পারেন এবং এটা সংরক্ষণ করতে পারেন অনেক দিন। সো আমরা এই কর্নফ্লাওয়ারটাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি।